কেমন আছেন মা? খুব ভালো আছেন? ভালো আছেন? আপনার নাম কি? না, মমতাজ বেগম। আচ্ছা, যখন এখানে এসেছেন ৩ বছর ধরে সন্তানের কথা বা পরিবারের কথা কি মনে পড়ে না? মনে পড়ে, আমার মেজো ছেলে আমার খোঁজ খবর নেয়, এসে দেখে যায়। ও আচ্ছা, যেই ছেলে আপনাকে এখানে দিয়ে গেছে সেই ছেলে। হ্যাঁ। আর আর সন্তানরা? আর বড় জনের তেমন খোঁজ খবর নেয় না, আর মেয়ে আছে বড়। তো আপনার ধরেন কোনো উৎসবে আপনার ছেলেমেয়েরা আসে আপনার সাথে দেখা করতে, ঈদ বা পুজো? তখন আসে না, কিন্তু ওই রোজার আগে আসে, আবার নয়তো শীতের আগে আসে। ও অনেক দূর তো। আচ্ছা আচ্ছা। অবসর সময় কি বাড়ির কথা মনে পড়ে না? তা করে। করে। হ্যাঁ। সন্তানদের কাছে যেতে ইচ্ছে করে? জি। এই কথাটা কি সন্তানদেরকে বলেছেন কখনো? বলি না, সে তো তারা তো আমার ভাব দেখলেই তো বোঝে। গত বছর আমার কিডনি দুইজন নষ্ট হয়ে গেছে, আমি আমি তো কিডনি আমার নেই, দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা। তখন আমি ওই রোজার পরে আমি অনেক ২-৩ মাস ভুগছি। কষ্ট তো থাকেই ভিতরে, বাড়ির সেটা তো আছেই, হ্যাঁ। তারপর নাতি আছে, তারপর ওই যে ২ ছেলের বউ আছে, তারপর আমার নাতিরা আছে, সবার কথাই মনে পড়ে, বুঝছেন? মনে পড়ে তখন খুব দেখতে ইচ্ছে করে না তাদেরকে? জি। আজকে মা দিবস। জি। এই মা দিবসে ধরেন যারা সন্তান যারা আছেন, যারা তাদের পিতামাতাকে রাখতে চান না কাছে, তাদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন? আমি বলতে গেলে কান্না আসবে। তাও ছোট করে বলেন, কারণ কি যারা এরকম যারা আছেন সন্তান তাদেরও তো জানা উচিত। জীবনে অনেক কষ্ট দুঃখ কোনো কিছুই করি নাই, রাজধানী ছিলাম, এখন পথের ভিখারি নেই। আমার ৬ তলা বিল্ডিং, বুঝছেন? ৬ তলা বিল্ডিং, করতে পারি না এগুলো, কইতে পারি না কেন যেন খারাপ লাগে। হ্যাঁ। এই জায়গাটা কেমন লাগছে খুব আপনার ভালো, কাছে? বলেন জান্নাতুল ফেরদৌস, কোরআনে তাই? যা লেখা আছে তাই। কবরে গেলে যখন গরিব ধনী না বাঁচে না মাটি দেয়, এখানে তাই। ওইটা নাই, ওই মন নাই, সবার দুঃখ আমরা ভাগ করে নিছি, আমাদের দুঃখ ভুলে গেছি সবার দুঃখের মাঝে। এক একটা জীবন এক এক রকম, আসলে সাপোর্ট পাই আর কেউ না দেখে আমি শান্তি নেই। তাই? হ্যাঁ, কালকেও একটা আসছে মেয়ের জন্য কাঁদতে যাই, মেয়ের কষ্ট বুঝেন না কেন, আজকে টেবিলের পাশে বসে খাচ্ছে, শান্তনা একদম নেই। নিরিবিলি, ঠান্ডা একটা পরিবেশ। অক্সিজেন, হ্যাঁ, শ্বাস নেওয়া আরো হায়াত বেড়ে যাচ্ছে। আসলে এই জায়গাটা আসলে মন ভালো হয়ে যায়। অনেক ভালো, মানে ব্যথা নাই ভিতরে, পুরোনো কথা মনে হয় না কখনো? সেরকম ছিল, হয় না, কিন্তু বৃদ্ধ বয়সে একত্রিত্বটা, এই যে আপনার এই বয়স তো আমাদের ছিল, ওইটা কি ফিরে পাবো? আমরা শ্বশুর শাশুড়ির খেদমত করছি, স্বামী বাইরে ছিল, তাদের গুমুট ছানছি, তাদের পালছি, তাদের দেখছি, যার জন্য তাদের দোয়াই আমরা পেয়েছি। আমার কাছে আমার 22 বছর আমার শাশুড়ি 2 হাত দিয়ে টানছি, শ্বশুরি স্বামীকে পর্যন্ত 12 বছর টানছি। এখানে আসার ক্ষেত্রে সর্বপ্রথম এই সিদ্ধান্তটা কার? আমি আগে থেকেই ওনার এই প্রস্পেক্টটা আমি 87 সাল থেকে দেখি, আমি অনেক লোক পাঠাইছি এখানে। আপনি কি চাকরিজীবী ছিলেন? না 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 না, আমি শ্বশুর শাশুড়ি হাউস ওয়াইফ, আমি তাদের টানতেই জীবন দিকে চলে গেছে। আমি অনেক হ্যাপি, জানেন, আমি অনেক হ্যাপি আমার দিক দিয়ে। কেমন আছেন? খুব ভালো আছি। এখানে গাছপালা আছে, ফল ফলানি পাই, ভালো খাওয়া দাওয়া পাই, তারপরে জামা, তেল, সাবান সব কিছু ফ্রি। খুবই ভালো আছি। আপনি তো এখানে যারা আছে তাদের থেকে আপনার ধর্মটা আলাদা। সেক্ষেত্রে অন্য ধর্মের হয়ে যারা আপনার সাথে যারা আছে তাদের সাথে আপনার মেলামেশাটা কোনো সমস্যা পড়তে হয়েছে সব কি আপন। আপনাকে? ওই যে রানী খেলায় যে প্রথমে যে করলো, ভাষণ দিল, সে তো আমার আরো আপন। আমি আর ও ছাড়া কেউ জানে না এত বন্ধুত্ব। আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার 3 মেয়ে আছে, আর ছেলে তো মারাই গেল। এক ছেলে? হ্যাঁ, এক ছেলে মারা গেল, পোস্ট অফিসে মাস্টার ছিল। আর হাজব্যান্ড পিডব্লিউ ফার্স্ট কন্ট্রাক্টর, সেও তো চলে গেল। এখন এখন কি করব, প্রপার্টি তো 3 মেয়ের আছে, ওই ননদ শাশুড়ি থাকলে যা হয়। হ্যাঁ, তারপরে বললো, ছোট মেয়ে বললো, মা আমি 3 তলা তোমার জন্য স্পেশাল করব, তুমি ওখানে আসবে, কিছুদিন থাকো মা। আমি ওই আশায় বসে আছি, এটা আল্লাহ জানি, ভালো হলে তো ভালো হবেই, তবে ভালো হবে আপনাদের দোয়াতে।
বাড়ির কথা মনে পড়ে না আপনার? করলে কি করব, পরে তো ঠিকই। আজ মা দিবস। এই মা দিবসে পৃথিবীতে যারা সন্তান যারা আছে তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন। মা হিসেবে এটাই বলতে চাই, সন্তান সবারই এক। পেটে যখন রাখছি আমরা তাকে অশেষ ধন্যবাদ দেই, সে যেন চিরদিন বড় হয়ে ওঠে, আমার এই আশীর্বাদ। আপনি এখানে আছেন কতদিন হবে? 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস। জি। এখানকার সবার সাথে আপনার সম্পর্ক কেমন? ভালো সম্পর্ক, ভালো। ম্যাডামরাও খুব ভালো আদর করে। তো এমনিতে হঠাৎ করে যখন একা থাকেন তখন কি পরিবারের কথা মনে পড়ে না? পরিবার তো মা আমার নাই, আমার 3 মাসের কোলে ফেলায় মা মারা গেছে। আচ্ছা। বাপে বিয়ে করছে, নানি নিয়ে মানুষ করছে, সৎ মা আমার বাপের কাছে থাকতে দেয় নাই। আজ মা দিবস জি। এবং এই মা দিবস উপলক্ষে পৃথিবীতে যারা সন্তান যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনি যদি ছোট করে কিছু বলতেন। আমার আল্লাহ অসহায় আমারে বানাই দিছে, এটা আল্লাহর কাছে শুকর। আপনারা আবার দোয়া করেন আল্লাহ যেন এই রথে আছে যেন আমি যেন দুনিয়ার থেকে যাইতে পারি। দর্শক, আজ মা দিবস উপলক্ষে চ্যানেল 9-এর পক্ষ থেকে বয়স্ক ও পুনর্বাসন কেন্দ্রে আমরা এসেছিলাম। এখানকার যারা মা আছেন তাদের উদ্দেশ্যে চ্যানেল 9-এর পক্ষ থেকে কিছু শুভেচ্ছা উপহার নিয়ে এসেছি। আমি সেই শুভেচ্ছা উপহারগুলো তুলে দিচ্ছি এখানকার যারা কলাকুশলী আছেন তাদের হাতে। আপনার কয়জন সন্তান আছে? আমার 2 মেয়ে। আপনি এখানে আছেন, এত বছর হয়ে গেছে, এখানকার পরিবেশটা কেমন লাগে আপনার? আমার কাছে ভালোই লাগছে, যেহেতু আমার 2 মেয়ে জয়েন্ট ফ্যামিলিতে থাকে, তো আমি ওদের সাথে আর কি থাকার ইচ্ছা নাই দেখে আমি এখানে চলে আসছি আর কি, নিজের ইচ্ছায় স্বেচ্ছায় আর কি বলতে গেলে। আর আমার হাজব্যান্ড নাই, মারা গেছে। উনি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছিল এবং বাংলাদেশ তাঁত বোর্ডের উনি প্রিন্সিপাল ছিলেন। আমার নিজের বাড়ি ছিল ঢাকায়, যাই হোক পারিবারিক কোনো কারণে আমার সেই বাড়িটা ছাড়তে হয়েছে। ও, কিন্তু ওনারা কি একেবারে আপনাকে এখান থেকে নিয়ে যেতে চান না? হ্যাঁ, নিতে চাই আমি আর কি, যে আমার নিজেরও ভাই বোন আছে, সবাই বলছে, কিন্তু আমি আর কি নিজেই স্বাচ্ছন্দ্য বোধ করি এখানে নিজে নিজে একা থাকাটা আর কি। তো এই থাকার সময় আপনার সন্তানদের কথা, যখন আপনি একা থাকেন, যখন নিঃসঙ্গ থাকেন, তখন কি সন্তানদের কথা মনে হয় না? মনেতে পড়ে আগে ওদের যখন স্কুলে নিয়ে যেতাম আসতাম, সেই পুরনো দিনের কথাগুলো মনে পুরোনো হয়? দিনের কথা। মেয়েরা গান শিখতো, ছায়ানটে নাচ শিখতো, ওদের আনা নেওয়া করতাম, সেগুলি তো মনে পড়ে। মা দিবস উপলক্ষে চ্যানেল 9-এর পক্ষ থেকে একটি বিশেষ উপহার আছে আপনার জন্য। ধন্যবাদ।